এই তুমি সব কি কইতেছো? এইসব তোমার না, তোমার ব্যাগ পাল্টে গেছে। ব্যাগটা দেখতে তো আমার আমার ব্যাগের মতোই, কিন্তু জিনিসপত্র তো আমার না। আমার মনে হয় ব্যাগটা বদলাই গেছে। আমি এমনি তোমারে বিয়ে করতে পারুম না। কেন পারবা না? কিছুদিন আগে তো বিয়ের জন্য পাগলামি করছিলা, এখন বিয়ে করতে পারবো না কেন? সমস্যা কি কও মারে? আরে এইসব কথা কয়ে কোনো লাভ হইব না। হয় চেয়ারম্যান চাচার মায়ের গহনা ফিরাই দাও, নয়তো 25 লাখ টাকা জরিমানা দাও। কত? 25 লাখ টাকা মানে? সে তো 10 লাখ টাকার জিনিস দিছে আমারে। ভাইজান, আমার জন্য না তোমার আইফোন আনার কথা ছিল, আনছো না? আনছি আনছি। বাজান রে, তুই না বলছিলি আমার জন্য সোনের বালা নিয়ে আসবি? আনছি মা আনছি। এই মামুন, বিলাইতে গড়ি আনছি মামা আনছি। ভাইজান আমার জন্য কি নিয়ে আইছো? ওরে তোর জন্য চেইন নিয়ে আইছি, দাঁড়া দিতেছি। ধৈর্য ধৈর্য। এই ল, এই যে মামা তোমার ঘড়ি পছন্দ হয়েছে? এই তোর আইফোন, এই যে মা তোমার বালা। সবার জন্য তো সবকিছু আনছো, আমার জন্য কি নিয়ে আইছো? এই আমার পোলা তোর জন্য কি আনবো? কেন আমার জন্য আনবো না কেন? আমি কি পর কেউ নাকি? আপনার পোলার লগে আমার মেলা দিনের প্রেম। এই মাইয়া, এই তুমি তো খুব ফাজিল। যেই দেখছো আমার ভাগনা টাকা পয়সা আলা হয়ে গেছে, ওই জন্য তার গলায় ঝুলতে চলে আসছো না? তোমাদের মতন মেয়েকে আমার খুব ভালো করেছে না আছে। আমি মামুনের গলায় ঝুলতাছি না, উল্টা আপনি যে মামুনের টাকা পয়সা দেখে আপনার মায়ের মামুনের গলায় ঝুলাইতে চাইতেছেন, সেটা আমি খুব ভালো করে বুঝি। কিরে বাবা, ওই মাইয়া কি কয়? তোর লগে কি ওর কোনো সম্পর্ক আছে? ভাগনা, তুমি সত্য কথা কইয়া দাও। তুমি সত্য কথা কইয়া দাও যে এই মায়ের তুমি চেনো না, এর সাথে তোমার কোনো সম্পর্কই নাই। কইয়া দাও। কি ব্যাপার, তুমি কথা কইতেছো না কেন? সবাইরে কইয়া দাও যে তুমি আমারে ভালোবাসো আর আমি তোমারে ভালোবাসি। কি হইলো, চুপ করে আছো কেন? কও সবাইরে। হ্যাঁ বাজান, সত্যটা কইয়া দে। হ্যাঁ কও, কম না কে? ভাইজান কও, কইতেছো না কেন? কও। বাজান, যা, সত্যটা কও। কও। ভাইজান লন, চাটা খাইয়া লন। আরে বইনে চা না হয় পাইলাম, কিন্তু মামুনে এয়ারপোর্টে আইছে সে কখন? গ্রামে আইতাছে না কেন? এও না হয় না কে? আমি কি একটু ওই রেল লাইনের দিকে দেখবো, স্টেশনে? ভাইজান, আপনার যাইতে হইব না, মামুন ঠিকই চলে আসবো। আপনি খামাখা কষ্ট করে যাইবেন কেন? বইনে, এটা কি কইলা? এর তো কষ্টের কিছু নাই। পোলাটা বিদেশ থেকে আইতাছে, ওর সাথে কত কি আছে, বাক্স, পেটরা, স্বর্ণ, গয়না, টাকা পয়সা। রাস্তাঘাটে যদি বিপদ হয়। ভাইজান, আপনি চিন্তা করেন না তো, মামুন ঠিকই একা একা চলে আসবো। আমি যাই, চুলায় রান্না দিছি, হাঁসের মাংস রান্না করতেছি মামুনের জন্য, ও আবার খুবই পছন্দ করে। এই খারাপ, ওই তুই খারাপ হইছিস কে? তুই যা, তোর ফুপুরে সাহায্য কর। না ভাই, আমি একাই পারবো। বোন, এটা কি কও? লাগবো না মানে? 2 দিন পরে ও হইতেছে এই বাড়ির বউ, আগে থেকে কামটা শিখা লাগবো না? ওই তুই যা, তুই যা। ওয়ালাইকুম আসসালাম। আরে বাজান, তুমি আয়া পড়ছো? দাদা হাত মিলাই আগে। কেমন আছো মামা? ভালো আছি, কিন্তু তোমার এত দেরি হলো কে? আমি তো ভাবছিলাম রেল স্টেশনে যাবো, তোমার মায়ে যাইতে দিল না। ভালো হয়েছে যাও নাই, রাস্তার যে অবস্থা তা আমি চলে এলাম। আচ্ছা, মারা দেখতে পেয়েছি না? মা কই? মা আরে আছে, ওই আমার মাইয়া লিমা রান্না করতেছে, তো তোমার মা একটু সাহায্য সহযোগিতা করতেছে আর কি। লিমা রান্না করতেছে কেন? মানে এই বাড়িতে তো রান্না করবো, এর লেগে করতেছে। এই আলে লিমা, আরে আয়া পড়ছে তো। বাজান, তুই আইছিস? কেমন আছো মা? ভালো বাবা, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, তোমার দয়া আমি ভালোই আছি।
কি ব্যাপার লিমা, কেমন আছো তুমি? মাশাআল্লাহ, তুমি তো বড় হয়ে গেছো। ভালাই আছে। আপনি কি ভাবছেন আমি কি এখনো ছোট থাকবো? না, বড় কিন্তু হয়েছি, আর আমি কিন্তু এখন কলেজে পড়ি। বাহ, খুব ভালো। ওরে লয়ে তো আমার এখন সব চিন্তা। মায়াটা আমার মাশাআল্লাহ সুন্দর তো, চারিদিক থেকে খালি সম্বন্ধ আসে, এই দিক থেকে ও দিক থেকে, কিন্তু না, আমি সবাই মানা করে দিছি। আমি কইছে আমার পোলা পছন্দ করাই আছে। ভাইজান আইছো তুমি? আমার জন্য আইফোন নিয়ে আইছো তো? আনছি তোর জন্য আইফোন আনছি। কই দেখি দেখি। পুরোটা আইতে না আইতে শুরু করে দিছিস তাই না? মামুন তুই ঘরে যা, ফিরে যা। ভাইজান আমি নিতেছি, চলো। কিরে তুই অহনো দাঁড়ায় রইছিস, তোর এটা পুড়া গেল। ওই খারা, কি কইছিস? আব্বা তুমি না কইলা কুকুরে সাহায্য করার জন্য? তুইও তোর মার মতন বোকা হইছস। কইছি আর যাই তুইব। ওই খারা, এই চাটা লইয়া মামুনের দিবি, গিয়া কবি এই যে আপনার চা। যা। ভাইজান খুলছে? খুলতেছে না। দেখি চাবিটা আমারে দাও। আস্তে ভাই, তার আসতেছে নেই, পাগল হয়ে গেছে। দাঁড়া, ভাঙ্গিসটা। ওহ, চা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, দেন গরম করে আনছি। কিরে পারছো শুনতে? ভাইজান আমার মনে বলে কি, এই থালাটার ভিতর তেল দিতে। তুই কেরাসিন দিয়ে দে আর সয়াবিন তেল দে, যা খুশি তাই দে। তুই খোল, আমি গোসল করে এই পুকুর থেকে। এই লুঙ্গি কই তোর? ওই তো ওইটার উপর আছে, লাও। এটা তো মোবাইল দিয়ে হলো, আমি আজকে খুলুম। এই যে আপনার জন্য গামছা আর সাবান লই আইছি, গোসল করে না। দে গামছাটা দে। সাবানটা ওই জায়গায় রেখে যা। রাইখা যাইবো কেন? সাবান দিয়া তোমার শরীরটা ভালো মতো ডইলা ডইলা তোমার গোসল করায় দি। কি ব্যাপার, তুমি এই জায়গায়? তোমার রং ঢং দেখতে আইছি এইখানে। তুমি গোসল করবা, গামছা লুঙ্গি ও কেন এনে দিব? তুমি নিজে কি একটু এনে নিতে পারো না? নাকি বিয়ার আগে এই বউ ভাইবা বইসা আছে? আরে কি কইতাছো তুমি এসব রূপা? তোমার সমস্যা কি? আব্বা আমার কইছে কয়দিন পর ওনার লগে আমার বিয়া হইব। এত সোজা? প্রেম করব আমার লগে আর বিয়া করব তোমারে? এটা আমি কোনোদিনও হইতে দিব না। আমিও দেখা ছাড়মু যে ও তোমারে কেমনে বিয়া করে। আরে আল্লাহর রাস্তায় চুপ থাকো তো, কি শুরু করছিস? এটা কি বাড়ি ঘর নাকি? পুকুর পাড়ে এসে দুজন ঝগড়া শুরু করে দিছে। এই তুই যা, বাড়িতে যা। দাঁড়ান এসেছিস কেন? যা। আরে যে তুমি তুমি কি শুরু করলে এটা? হ্যাঁ, আমি বাড়িতে আসছি 2 ঘন্টাও হয় নাই। মানতেছি যে মামার ইচ্ছা, তার মায়ের লগে আমার বিয়ে দিব, আর আমি তো বিয়ে করলে তো নাকি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করো না। মামারে বুঝাই শুনে কম মনে যে মামা আমি তোমার মায়ের বিয়ে করতে পারবো না, মারে বুঝাই শুনে তোমার বাড়িতে পাঠাবো না বিয়ের প্রস্তাব নিয়ে। কি খুশি তো? তুমি তোমার মামারে আজকেই কইবা যে লিমারে যেন বাড়িতে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, কমনে। আমি তখন গোসলে যাবো, তুমি কি দাঁড়া দাঁড়া গোসল দেখবা নাকি? কেন, দেখতে সমস্যা কি? না আমার কোনো সমস্যা নাই, তুমি তখন তো কেউ না, থাকো তাইলে।
ভাই না, আমার মনে হয় এটা এইভাবে হইব না। তুই এক কাম কর, প্লাস লই আয়, প্লাসটা লইয়া জোরে মোচর দিয়ে সিরা ছুটকাইয়া পড়বো। মামা প্লাস তো নাই, আমার কাছে হাতুর আছে, ট্রাই করুন কি খোলা যেতে পারে। ভাইটা এই মাগতে পারছস রে? ভাইজান তালা তো খুলতেছে না। তালা খুলতেছে না? ভাই না, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা কও মামা? মানে ভাই না, তুমি তো একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ হয়ে গেছো, উপায় উপার্জনও ঠিক আছে, হ্যাঁ, বিদেশে থাকো, তোমার আর কোনো সমস্যা নাই। এবার তো বাজান বিয়েটা করা দরকার। আর আমার লিমা মামনি, ও তো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, বুঝলাম না, একের পর এক খালি বিয়ার প্রস্তাব আসে। আমি তো বইলাই দিছি যে আমার ছেলে পছন্দ করা আছে, আমি কোনো দিকে দেখুম না। আমি তো বাজান এই বাড়ির চিন্তা করে রেখে দিছি। ও মামা, আপনার কথাটা বুঝছি, কিন্তু আরে মামুন, কেমন আছো? কখন আইছো? এই তো কিছুক্ষণ আগে আসলাম। আপনার কি অবস্থা? এই তো আমার অবস্থা ভালো। চেয়ারম্যান সাহেব আমারে পাঠাইলো, তার শালাই নাকি তোমার কাছে গয়না দিছে। গয়না? কিসের গয়না? না মানে ওই যে চেয়ারম্যানের মাইয়ার বিয়ার গয়না। চেয়ারম্যান সাহেবের মাইয়ার বিয়ার গয়না মামুনরে দিয়ে পাঠিয়েছে কেন? চেয়ারম্যান চাচার শালা আর মামুন একই এলাকায় বিদেশে থাকে, এখন এত দামি জিনিস এটা তো আর যাত্রার হাতে দেওয়া যায় না। আর মামুন তো বিশ্বস্ত, এই জন্য ওর কাছে পাঠাইছে। একদম ঠিক কথা কইছেন, আমি তো বিশ্বস্ত মানুষই, বাইরে তো আর কেউ না। শিপন ভাই একটু অপেক্ষা করেন। আরে ব্যাগটা না জ্যাম লেগে গেছে, তালা খুলতেছে না, তালা ভাঙার চেষ্টা করতেছে। তালাটা ভাঙলেই আমি আপনার দিয়ে দিতেছি, আপনি নিয়ে যান। মামা খুলছে তালা। খুলে গেছে। আস্তে আস্তে সাবধানে, সিরালিস না। ফোন পাগল ভাই আমার। কি ব্যাপার ভাইজান, তুমি আমার ফোন নিয়ে আসো নাই? কি কইতাছস? তোর লাগে মোবাইল আনবো না কেন? আনছি তো, খুঁজে দেখ ভালো কইরা। কই এর ভিতরে তো ফোনই নাই। ফোন নিয়ে আইবা না, এটা আগে কইলেই পারতা। উদয় তোমার জন্য আমি স্বপ্ন দেখে বসে আছি, তোমার তো ফোনটা নিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবো। আরে তুই কি কইতাছস? আমি কইলাম তো আমি ফোন আনছি। দাঁড়া আমি দেখতেছি। কই দে। হায় হায়, এগুলো কার জামা কাপড়? এই মাল সামানা তো আমার না। এটা ভাইয়া কি কইতেছো? কি হইছে বুঝতেছি না তো। মামা এই জিনিসপত্রগুলো আমার না, এই যে এই জামা কাপড়গুলো আমার না। আমার জিনিসপত্র তাহলে গেল কই? এই তুমি সব কি কইতেছো? এইসব তোমার না? তোমার ব্যাগ পাল্টে গেছে? ব্যাগটা দেখতে তো আমার আমার ব্যাগের মতোই, কিন্তু জিনিসপত্র তো আমার না। আমার মনে হয় ব্যাগটা বদলাই গেছে। তাইলে কি ব্যাগের অদল বদল হয়ে গেছে? মানে তোমার ব্যাগ অন্যজন নিয়ে গেছে, তুমি আরেকজনের ব্যাগ লইছো, এরকম কিছু? মনে তো তাই হইতেছে মামা। আল্লাহ, কি ব্যাগে গয়না নাই মানে? আরে কাহিনীর শুরু থেকে তুমি তো এখানে হুনতা শোনা যে ব্যাগটা অদল বদল হয়ে গেছে, এটা তো ওর ব্যাগ না। আর ওর ব্যাগ যেহেতু না, তাহলে গয়না কেমনে থাকবো? এই খবরটা এখনই চেয়ারম্যান চাচারে জানাইতে। এখন কি হইব? চেয়ারম্যান তো লোক ভালো না, ওর মায়ার যদি গয়না না পাই ভাইজান তোমারে কিন্তু ছাড়বো না। আমি জানি চেয়ারম্যান সুবিধার লোক না। এই গয়নাগুলো কেমনি কি হয়ে গেল, আমি কি করবো? আমি বুঝতে পারতেছি এই টাকাগুলো আমার দেওয়া লাগবো। এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ রে। মামুন ভাই কি হয়েছে? আর কইস না, ওই দুর্ঘটনাবশত ওর ব্যাগ অন্যজনে লয়ে গেছে, ও আরেকজনের ব্যাগ লয়ে আইছে। ওর মধ্যে চেয়ারম্যানের মাইয়ার লাইগা অনেকগুলা স্বর্ণালঙ্কার ছিল, এখনো নাই। মামুনের খবর আছে, আমরা যাইগা। আব্বা তুমি কইছিলে আজকে আমার বিয়ের কথা ফাইনাল করব। আরে আগে দেখি ঘটনা কদ্দুর বিয়া গড়ায়, তারপরে বিয়ার সাথে আলাপ। আল্লাহ বাঁচাইছে যে আমি বিয়ার কথা কই নাই। মামুন, এইসব সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি এক কাজ করো, থানায় যোগাযোগ করো, জিডি করো, একেবারে বিস্তারিত খুইলা কও কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, আর ওই এয়ারপোর্টে যাও, সব জায়গায় একটু খোঁজ খবর লাগাও, পাই যাবে ইনশাল্লাহ। মামা তুমি কি কইতাছো? খোঁজ নিয়ে কি কোনো লাভ হইব? এত টাকা পয়সার কথা যদি কেউ পায় সেটাকে ফেরত দিব? হ্যাঁ, এটাও একটা কথা, নাও পাইতে পারো। দেখা যাক তোমার ভাগ্যে কি আছে। এই শুনো, বিপদের সময় জ্ঞান জাম্বারে লাভ নাই, আমরা একটু হালকা হই। আমরা জায়গা। হ্যাঁ মা, বোন গেলাম রে। আমার
মাথা কাজ করতেছে না, আমার দম বন্ধ হয়ে যেতেছে, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব তো ভালো মানুষ না, ওই তো তোমার ছাড়বো না। আম্মা, আম্মা এক গ্লাস পানি নিও তো। বাবারে, সারাদিন তো অনেক খোঁজাখুঁজি করলি, ব্যাগটা কি পাইলি? না, পাই নাই। রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় কোনো খোঁজ খবর পাই নাই। যে পথ দিয়ে আসছি পুরো পথ খুঁজছি, কোথাও নাই। তাহলে কি হইবে রে বাজান? কি হবো আমি বুঝতে পারতেছি না। থানায় গেছিলাম, জিডি করছি, কিন্তু মনে হয় না আমার কোনো কাম হইব। চেয়ারম্যান তোরে খুঁজার লাইগা 60 দিন 3 বার লোক পাঠাইছে। আমার তো খুব ভয় লাগতেছে রে বাজান। তুই তাদের গহনা কেন আনতে গেছিলি? আমি তো বুঝি নাই মা, আমি তো সাহায্য করতে চাইছি, একটা মানুষের উপকার করতে চাইছি, এখন তো আমারই ক্ষতি হয়ে গেল। জাগরে তুই উপকার করতে চাইছস, তারাই তোরে বিপদে ফেলাইব। মা, আমার খুব খারাপ লাগতেছে, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে, খুব অস্থির লাগতেছে। তুমি যাও, আমার জন্য ভাত বাড়ো, আমার খিদা লাগছে অনেক। তুই বয় বাবা, আমি খাবার নিয়ে আসি। এই শোনো, কি ব্যাপার? আমার বাইন্দা রাখছো কেন? কি করছি আমি? দোষ কি আমার? ছেড়ে দাও। এই আর কি করছি? আমার বলেন কিছু জানে, কত দয়া করছে। ওর এইভাবে বাইন্দা রাখছিস কেন? বাইন্দা রাখলে কাম হইব? বাইন্দা রাখলে কি ওর ভাই আইব? ওরে এইভাবে অত্যাচার করতে হবে। ওস্তাদ, তাইলে কি ওরে এখন বিন্দাই দেবো? এই বেটা, তুই খালি আসিস বিন্দানি নিয়া, ওরে তো সবাই করা যায়। শিবন ভাই, আমার তো দোষ নাই, দোষ তো করছে আমার ভাই। জবাই করলে তারে করেন, আমি কে? এই যে তোর কান্ডা টাইনা আনছে, তোর সাথে কি মাথা আইছে না? ও আইছে। তোরে ওইভাবে অত্যাচার করলে তোর বাইরে খোঁজা লাগবো না, তোর ভাই সুর করে চলে আইব। খারাপ আছিস কেন? ওর বাইরে খুঁজা বাইর কর, প্রয়োজনে বাড়িতে যাবি। ওর বাইরে খুঁজা না বাইর করলে চেয়ারম্যান আমাকে 2টার 12টা বাজাই দিবি। যা। ওস্তাদ, আর কত খুঁজবো কর? আমি সারাদিনে 3 বার ওর বাড়িতে গেছি, তারপর ওর বাইরে খুঁজে পাইনি। ও লে 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 লে, তুমি মেলা কষ্ট করছো, তোর দেখলে না আমার মায়া লাগে। আয় এদিকে আয়, তুই আমার বুকে আয়। এই মাদারছ, তোর যে কইছি যাইতে এখনো খারে আসুস কেন? যা। তুমি এখানে থাকো, আমি আমার জরুরি কাজটা সাইরে আসি। এই জঙ্গলের মধ্যে সামান্য মশা আছে, বাঘ ভাল্লুক সাপ নাই, তুমি ভয় পেও না। থাকো, আমার খুলে দেন। খুলে দেব, তোমার ভাই আইলি খুলে দেব। শিবন ভাই খুলে দেন ভাই। ভাই, শিবন ভাই, কি কইতেছো তুমি? চেয়ারম্যানের লোকজন মাসুদকে আটকে রাখছে মানে? আব্বার কাছ থেকে তো এমনই শুনলাম, এই জন্যই তো আমি তাড়াতাড়ি করে এই রাতের বেলা তোমাকে বাড়িতে ছুটে আইছি, তোমার খবরটা জানানোর জন্য। আম্মা, আম্মা,
আমি তো আইতাছি, থাকেন তো। এই তুই এই সময় আবার কই যাইতেছিস? চেয়ারম্যানের লোকজন নাকি আমার ভাইরে আটকায় রাখছে, সারিতে কোনো। কি ব্যাপার ভাই? না, তিনবার আইসা তোমার বাড়িতে খুঁজে গেলাম, কিন্তু তোমারে পাইলাম না। এত পলাপলির কি দরকার? ওই কথা বাদ দেন, তার আগে এটা কন, আপনাকে চেয়ারম্যান নাকি আমার ছোট ভাইরে আটকায় রাখছে? হ, বাইন্দা রাখছি, আমি নিজের হাতে বানছি, একেবারে টাইট করে বানছি। শালা কি যে মোরামুরি করছে রে, কিন্তু কামাইব কি? আমার লগে পারে না। আসলে হয়েছে কি, তোমারে না পাইয়ে তোমার ভাইরে ধরে লয়ে গেছে। চেয়ারম্যান চাচার নির্দেশ, তার জিনিস মাইরা কেউ খাইতে পারবো না। আরে ভাই বুঝতে পারতাছেন না কেন? তার জিনিস আমি মাইরা খামু কেন? আমি তো মাইরা খাই নাই। কেমনে যেন লাকেশটা অদল বদল হয়ে গেছে গা। আমার লাকেশ ওইটা না। আর তাছাড়া চেয়ারম্যানের স্বর্ণ গহনার সাথে আমারও জিনিসপত্র ছিল, টাকা পয়সা ছিল। আমি খামু কেন ভাই? বুঝুন না কেন আপনারা? আরে এইসব কথা কয়ে কোনো লাভ হইব না। হয় চেয়ারম্যান চাচার মায়ের গহনা ফিরাই দাও, নয়তো 25 লাখ টাকা জরিমানা দাও। কত? 25 লাখ টাকা মানে? সে তো 10 লাখ টাকার জিনিস দিছে আমারে। কেডা কইছে 10 লাখ টাকার জিনিস ছিল? চেয়ারম্যান চাচা নিজের মুখে কইছে 25 লাখ টাকার জিনিস ছিল। চেয়ারম্যান চাচা কি মিথ্যা কথা কইব? আরে ভাই আমি কি মিথ্যা কথা কইতাছি? আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি একটা মানুষকে সাহায্য করতে গেলাম আর সে আমার ফাঁসাইতে চাইতেছে। শোনো, চেয়ারম্যান চাচা ক্ষমতাশীল মানুষ, সে যেটা কইব ওইটাই সঠিক আর ওইটাই সত্য। এখন আসল কথায় আসি, কালকার দিনের মধ্যে 25 লাখ টাকা নিয়া তোমার ভাইরে ছাড়াই আনবা, নয়তো তোমারে আর তোমার ভাইরে দুইটাই ডাকাতির মামলায় পুলিশের হাতে ধরায় দিন। কইলি হইল? চেয়ারম্যান যা খুশি তাই করে বেড়াইবো? মগের মুলুক নাকি? হ্যাঁ বাবা রে বাবা, বিশাল চেতাচেতি করতেছে। ভালোই কালকার দিনের মধ্যে 25 লাখ টাকা নিয়া তোমার ভাইরে ছাড়াই আনবা, নইলে খবর আছে কয়ে দিলাম। বাবারে, আমার খুব ভয় করতেছে। তুই যেভাবে পারিস টাকা জোগাড় কইরা আমার মাসুদকে তুই সারাই নিয়ে আয়। চেয়ারম্যান কিন্তু খুব খারাপ মানুষ, যে কোনো সময় কিছু কইরা ফেলতে পারে। আমার ঠিক কথা কইছো। ঘরে কয় টাকা আছে আমার ওগুলা দিবা। আমি কালকে ব্যাংকে গিয়া যা টাকা আছে সব বাইরে করে নিয়ে আমো। আগে আমার ভাই। মানে এতদিন তুমি যা জমাইছো সবকিছু দিয়ে দিবা? তাইলে তোমার কাছে থাকবো নাকি? কিছুই তো থাকবো না। কি থাকবো না সেটা দেখার বিষয় না। ভাই আমার কাছে আগে, তোমার এটা বুঝতে হইব। আচ্ছা রাই দিয়েছি, তুমি আন যাও। ভাই তোরা কেমনে বাইন্ধা রাখছে? তোরা কি মারধর করছে নাকি? আইছো তুমি? এত দেরি হইলো তোমার? ভাইরে ব্যাংক তো বন্ধ ছিল, ব্যাংক খুলছে, তারপর টাকা জোগাড় করে তারপর আইছি আমি। আচ্ছা তোরা মারা নাই তো ভাইজান? তোর কিছু হয় নাই তো? আরো আজ তোমার দোষের কারণে আজকে আমার এই অবস্থা। তোমার মতো ভাই থাকাতে না থাকা অনেক ভালো। যারা কারা করিস না, খুলে দিয়েছি। কিরে মামুন, দড়ি খুলতেছস কেন? টাকা আনছস? আনছি। দেখ ঠিকঠাক আছে কিনা। এই টাকা পয়সা সব ঠিকঠাক মতো আনছস তো? গুইনা দেখতে পারছ না? গুইনা দেখ। ঠিক আছে চল। জীবনের শেষ উপার্জন সবকিছু বিলীন করে ফেললাম। এখন ফোন কেমন? মামুন, মন খারাপ তোমার? একজনের উপকার করতে গিয়া সারা জীবনের পুঁজি সবকিছু শেষ করে দিলাম।
আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম। এখন একটা রাস্তার ফকির আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। থাক, মন খারাপ কইরো না। মন খারাপ করে কি লাভ কও? খুব ইচ্ছা ছিল জানো, আর কয়েকটা বছর থাকুন প্রবাসে, কিছু টাকা পয়সা জোগাড় করে না দেশে এসে একটা ব্যবসা দিই। শুধু আমি না, আমার মতন যারা প্রবাসে থাকে না, প্রতিটা মানুষের একই স্বপ্ন থাকে। কয় বছর আর থাকবো প্রবাসের মাটিতে? ভালো একটা ব্যবসা হইব, টাকা পয়সা থাকবো, তোমার বিয়ে করে সংসার করবো। দেখো আমার কপালটা কতটাই খারাপ। ভাবছিলাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, এখন যদি বিয়ের প্রস্তাব পাঠাই তোমার ভাবে তো রাজি হইব না। না না, এখন তুমি ভুলেও আমার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব পাঠাইবা না। কেন তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো না কেন? তোমার কথা শুনে মনে হইতাছে তুমি নিজে থেকে চাইতেছো না তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। না, আসলে তেমন কিছু না। তেমন কিছু না মানে? আচ্ছা একটা কাম করি, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, দেখি তোমার আব্বা কি করে। তোমারে নিষেধ করলাম না যে তুমি এখন আমার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব পাঠাইবা না? কেন, সমস্যা কি? তোমার আব্বা যদি রাজি না হয় তুমি কইবা যে তুমি আমার সারা বাঁচবা না, তুমি আমার বিয়ে করতে চাও, তুমি আমার সারা অন্য করে বিয়ে করতে পারবো না, ঝামেলা শেষ। না, আমি আমার আব্বারে এমন কথা কইতে পারুম না। কেন, সমস্যা কি? আচ্ছা, আমি আমার আব্বারে কি কমু? কমু যে মামুনের হাতে এখন কোনো টাকা পয়সা নাই, এখানে আমার কোনো ভবিষ্যৎ নাই। যে ছেলের সাথে বর্তমানে একটা রাস্তার ফকিরের সাথেও পার্থক্য করা যায় না, সেই ছেলেরে আমি বিয়ে করবো, তার সাথে আমি সংসার করবো? তুমি চাও যে আমি আমার আব্বারে এগুলো কই? মামুন, আমার কথায় তুমি কিছু মনে করো না। আচ্ছা ধরো যে আমি আমার আব্বারে এগুলো কইলাম, তোমার কি মনে হয় আমার আব্বা রাজি হইব? জীবনেও রাজি হইব না। তাহলে এক কাম করি, চলো আমরা পাড়ায় বিয়ে করে ফেলি। দেখো 2-3 মাস পরে তো বাপ মা রাজি এমনি হয়ে যাইব, কোনো চিন্তা থাকবো না। চলো। না না, আমি এমনি তোমারে বিয়ে করতে পারুম না। কেন পারবো না? কিছুদিন আগে তো বিয়ের জন্য পাগলামি করছিলা, এখন বিয়ে করতে পারবো না কেন? সমস্যা কি কও মারে? বুঝছি, কিছুদিন আগে আমার কাছে লাখ লাখ টাকা ছিল, এখন আমি রাস্তার ফকির, আমার কাছে কোনো টাকা নাই, এটাই তো কারণ নাকি? মামুন তুমি আমারে ভুল বুঝতাছো। ভুল বুঝতাছি না, এটাই সত্য কথা, নিজের চোখের সামনে দেখতে পাইতেছি আমি এখন। তোমার যা খুশি তুমি তাই মনে করো, আমার বাড়িতে যাইতে হইব। গেলাম আমি। শোনো মামুন হাত ছাড়ো, কেউ দেখা ফেলাইলে অনেক বড় ঝামেলা হয়ে যাইব। তোমার এখন ভয় লাগতেছে? যখন আমার সাথে ভালো সম্পর্ক ছিল তখন তোমার ভয় লাগতো না? কারো কিছু পরোয়া করতে না তুমি? খান 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 খান, সমস্যা নাই মামা। ওই দিন হুট করে চলে গেলেন, বলা নেই ক নেই, পরে যে কি হইলো না হইলো জানতে তো চাইলেন না। আরে না ভাই না, তুমি যেরকম ভাবতেছো এরকম কিছু না, কাজ কামে একটু ব্যস্ত আছিলাম, বুঝো না। ও আচ্ছা আচ্ছা মামা, সেদিন বিয়া নিয়ে বিয়ার ব্যাপারে কি যেন একটা কইতেছিলেন, পরে তো কথাটা আর শোনা হইলো না। কি যেন বলেন তো, কোন কিছুতে যেন বিয়ের কথা বললেন? বিয়া? বিয়া নিয়ে কথা কইছিলাম নাকি? কার বিয়া? কিসের বিয়া? না ভাই না, আমার না সব কিছু মনে পড়তেছে না। আরে ভুলে গেছেন, আমি মনে করে দিতেছি, আপনার মায়ের বিয়া। আপনি না বলছিলেন আমার লগে বিয়া দিবেন, আপনার মায়ের সুন্দরী বড় হইছে, আমারও বিয়ার বয়স হইছে, আর তাছাড়া অনেকগুলো প্রস্তাব আইছিল, আপনি তো সবগুলো রিজেক্ট করে দিছেন, একটা তো রাজি হন নাই। কারণ ছেলে আপনার পছন্দ, আপনি কিন্তু বলছিলেন, আমারে বুঝাইছিলেন তাই না? আবার আমার আব্বা নাকি কথা দিছিল যে আমার ঘরের বউ কইরা আপনার মায়ের নিব। তাহলে কই সেই বিষয়টা আলাপ আলোচনা করেন না? ও ওই কথাগুলো, আরে দূর, ওগুলো তো এমনি কথোপকথন, কথার কথা, মানুষের সময় কাটাইতে গেলে কিছু কয় না, ওই রকম কথার কথা কইছি। আচ্ছা, বিয়ার শাদী হইলো আল্লাহর হাতে, এটা আমরা চাইলেই তো করতে পারবো না। মামুন ভাইনা, তুমি হাসতেছো কে? আমি তো কোনো হাসির কথা কইনি। না মামা, আপনি কোনো হাসির কথা কোন নাই, আমি হাসতেছি
আমার ভাগ্যটা দেখা দেখেন, জীবনে একটা ব্যাগ আইছিল, ব্যাগটা বদল হয়ে গেল, আশেপাশের মানুষগুলো ম্যাজিকের মতন বদলে গেল, আমার কপালটাও বদলে গেল। আচ্ছা ওইসব কথা বাদ দাও ভাই না, আমি যেই কামে আছি সেটাই তো কোয়া হয় নাই। আমার মাইয়া লিমা মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, এর লাগে একটা ভালো পাত্রী পাইছি। গঞ্জে দোকান আছে, বড় সড়ো দোকান, ভালো ব্যবসা। সব কথা যদি ঠিকঠাক থাকে আমি দিন দশকের মধ্যে বিয়ের তারিখ ফালাই দেবো। তোমরা মানসিক ভাবে একটু প্রস্তুত থাকো, ফোনটা দিলে চলে আইসো। যাক আলহামদুলিল্লাহ, মাইয়া না দেন, মাইয়ার বিয়ের দাওয়াত তো দিছেন মামা, আমি এতেই খুশি। তো একটা কথা কই, আগে ভাগে বলে রাখা ভালো। আপনি তো জানেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বিয়ে খাইতে ঠিকই যাবো, কিন্তু কোনো উপহার আমি দিতে পারবো না কিন্তু মামা। আরে না না, সমস্যা নাই, ওহার লাগবো না, তোমরা এমনি এসে খাইছে, অসুবিধা নেই। বাহ মামা, আপনি তো মানুষ না, আপনি মহা মানুষ, আপনার মনটা তো বিশাল বড় মামা। মামা, মা তোমার ভাইরে বিস্কুট দাও নাই? আরে গরিব হইছি, এত গরিব তো হই নাই। বিস্কুট আচ্ছা আমি ম্যানেজ করতেছি মামা, আপনি খান, চা খান। এই বিস্কুটের বয়মটা কই? আল্লাহর হুকুম। কিরে বাপ, ঘুমাইছস? না ঘুমাইনি। তো শুনলাম রূপারে নাকি ছেলেপক্ষ দেখতে আসছে, ওরা নাকি পছন্দ করে গেছে। পছন্দ করার মতন তো মাইয়া, সুন্দরী, রূপবতী, গুণবতী, পছন্দ তো করবো। কি কইতাছিস তুই এসব? আমি যতদূর জানি তোর নাকি রূপার সাথে একটা সম্পর্ক আছে। আর সম্পর্ক সম্পর্ক ছিল, এখন আর নাই। একটা জাদুর বাক্স সব কিছু ঘুরাই দিছে, তোর জীবনটারে বদলাই দিছে। মানে? তোমার জানার দরকার নাই, যাও ঘুমাইতে যাও, ঘুমাই। বাবারে ভাত খাবি না? চল। আর ভাত খাম না, খিদা নাই, খিদা হলে খামো না, যাও। আম্মা, 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 তোমার বড় বলাই জমি বন্ধক রাখছে কেন? তোরে ছাড়ানোর জন্য অল্প কিছু টাকা কম পড়ছিল, আর সেই টাকা জোগাড় করতে তো জমি বন্ধক রাখছে। কি আমার ছাড়ানোর লেগা জমি বন্ধক রাখছে? আমার ধরছিল কেন? আমি কোনো দোষ করছি? দোষ তো করছে তোমার বড় বলাই। দেখো মা, তোমার আমি সাপ সাপ কইতেছি, তোমার পোলারে তুমি কালকে সকালবেলায় কইবা বিদেশ চলে যাবে, আর বিদেশে যায় টাকা কামাই করা লাগবে, বুঝো নাই? জমিটা ছাড়াইতে হবে। আস্তে কর, শুনতে পাবো তো। আরে শুনলে শুনুক, শুনলে তো আরো ভালো। কি কও মা, সবই আমার কপাল, কপালের দোষ। হ্যাঁ আপনি, আরে এই তো মনে হয় আমার ব্যাগ, আপনার ব্যাগ কই পেলেন? জানি না কেমনে পাইছি, বিদেশ থেকে আসার পরে একটা কাজে মেলাদিন ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততা শেষ করে ব্যাগটা খুললা দিই কি, ব্যাগটা দেখতে একদম আমার মতো, কিন্তু এটা আমার না। ব্যাগের মধ্যে আপনার বাড়ির ঠিকানা লেখা আছে, তাই চলে আসলাম, কিন্তু কোনো নাম্বার পাই নাই, এই জন্য ফোন দিতে পারি নাই। এই ব্যাগের মধ্যে স্বর্ণ ছিল, আপনি জানতেন না? হ্যাঁ জানতাম, কিন্তু আপনি তো কিছুই নেন নাই, সবকিছু তো জায়গা মতনই আছে। ভাই প্রবাসী তাই না? জি ভাই। ভাই আমি একজন প্রবাসী, আর একটা প্রবাসী হিসেবে নিজেকে ব্যাপারটা না ভালো করে বুঝি। এই ব্যাগের ভিতর কত মানুষের স্বপ্ন, একটা প্রবাসী কত স্বপ্ন যত্ন করে ভরে ব্যাগে করে দেশে নিয়ে আসে।
কারো মার জন্য, কারো বোনের জন্য, কারো বউয়ের জন্য, কারো বাবার জন্য কত কিছু করে নিয়ে আসে। কিন্তু একটা প্রবাসী যখন এই জিনিসগুলো হারায় ফেলে তার ভিতরে কি হইতে পারে আমি খুব ভালো করে জানি। জানেন কি ভাই, একটা প্রবাসী না এই ব্যাগটা না একটা আজীব বাক্স। এই বাক্সর মধ্যে যা আছে তার উপর করে নির্ভর করবে আপনার সম্মান এই বাড়িতে কতটুকু। এই ব্যাগে করে আপনি যতটুকু টাকা নিয়ে আসতে পারবেন আপনার বাবার জন্য, আপনার বাবা আপনার ঠিক ততটুকুই সম্মান দিবে। এই ব্যাগে করে আপনি একটা প্রবাসী যতটুকু স্বর্ণ অলংকার নিয়ে আসতে পারবেন আপনার মার জন্য বা বোনের জন্য, আপনার মা আর বোন আপনার জন্য ঠিক ততটুকুই আদর ভালোবাসা দিবে, যত্ন করে খাওয়ায়। এই ব্যাগের মধ্যে যতটুকু চাহিদার সাবান, লোশন, অন্য কোনো কিছু আপনার বউয়ের জন্য আপনি নিয়ে আসতে পারবেন, আপনার বউ আপনার ঠিক ততটুকুই ভালোবাসবে। ভাই প্রবাসী তো এই কষ্ট করে আমি বুঝি। তবে হ্যাঁ, এই স্বর্ণগুলা দেখে না লোভ হয়েছিল, কিন্তু নিজের বিবেকের কাছে না হাইরা গেছি। তাই আর কি আপনার ঠিকানা দেখা চলে আসলাম। এই জগতে এখনো ভালো মানুষ আছে? ভাই কি যে কর না, ভালো মানুষ না থাকলে কি আর দুনিয়া বাঁচত? ভাই কই যান? আমার ব্যাগটা আমার দিয়া দেন, আমি চলে যাবেন। আপনার ব্যাগ আপনাকে দিয়ে দিব। এই স্বর্ণগুলা ফেরত দিয়ে আমার টাকাগুলা ফেরত নিয়ে আমো। আপনি কি করছেন আপনি নিজেও জানেন না। আমার সাথে কি কি করছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি অনেক ভালো মানুষ ভাই। ভাই একটা আবদার করি, আপনি না করেন না। আপনি অন্তত একটা বেলা আমার লগে খাইয়ে যাবেন, আপনি আমার লগে খাইবেন। আম্মা ওনার ভিতরে নিয়ে যাও, সানাস্তা দাও, আমি আইতেছি। আপনি থাকেন, আমি আইতেছি ভাই। আচ্ছা ভাইজান ডাকছিলাম আরে। হ্যাঁ তুই আইসোস, তোর তো ফোন দরকার ছিল তাই না? এই ল, তোর লেগে আইফোন নিয়ে আইছি, ধর ফোন। তাকে আসোস কেন? ধর। কি তোর পছন্দ হয়েছে? ভাইজান সকালে তোমারে যা যা কইছি তার জন্য তুমি আমার মাফ করে দিও। আর দূর মাপের কথা পরে কত, আগে ক তোর ফোনটা পছন্দ হয়েছে কিনা। হ ভাইজান, ফোন আমার পছন্দ হয়েছে। বাহ, শুই না বুকটা ভরে গেল। এই যে আপনার জন্য চা নিয়ে আসি। আরে সর্বনাশ করছে, কে চা বানায় আনলো? হ্যাঁ তুমি আবার কখন আসলা? একটু আগে আইলাম। শোনেন না, আমি কিন্তু আপনার অনেক পছন্দ করি। খুশি সংবাদ। আচ্ছা যাই হোক, তুমি এসে তোমার বাপে হ্যাঁ? হাই স্যার, বাইরে উপলক কথা বল। কি বাসাটা বাইসে গেছি রে বইনে, কি বাসাটা বাইসে গেছি। আরে আমি তো প্রতারিত হইতে গেছিলাম। একটা অসহায় বৃদ্ধ বাবা প্রতারিত হচ্ছিল। আমারে কইলো গঞ্জের সবচেয়ে বড় দোকানটা নাকি তার। আরে না, তারা তো সেই দোকানে চাকরি করে, কর্মচারী। আসলে একটা কথা কি, আমি যদি বারবার কই না, বিয়ার সাথে আল্লাহর হাতে। আমার মাইয়ার বিয়া লেখা আছে মামুনের লগে, বিয়ে কি অন্য কথা হইব? মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ কইলেই হইব প্রেম করব আমার লগে আর বিয়া করব লিমারে? শুনেন, মামুন যদি কাউরে বিয়া কইরা থাকে তাইলে সেটা শুধুমাত্র আমারে করব। এই বিয়া দম মাইয়া, তুমি এখানে কেন? এটা আমগো ভাই বোনের কথা হইতাছে, বিয়ার সাথে আলাপ। আমার পোলা হের মাইয়া, আমরা আলোচনা করব। তুমি বাইরের লোক এখানে কেন? কেন সবার চেহারা দেখে আসতেছি, সবার কাহিনী দেখে আসতেছি। তোমাকে চেহারা দেখে আমার প্রচুর হাসি পাইতেছে জানো। এই যে ব্যাগটা দেখতে পাইতেছো না, এটা একটা আজীব ব্যাগ, জাদুকরি ব্যাগ। এই ব্যাগটা যদি না হারাইতো আর যদি আবার না ফিরে আসতো, আমি না বুঝতেই পারতাম না কারা আমার আপন মানুষ, কারা আমার আপন জন। বিদেশে আমি এত খাটছি, এত কষ্ট করছি, আমার প্রতি একটা মানুষের দরদ নাই। সব দরদ ঢাইলা পড়ছে এই ব্যাগের মধ্যে। হেই তুই একটা জিনিস রে ভাই, আসলে তুই একটা জিনিস। কতটা কষ্ট করছি, কতটা খাটছি,
কষ্ট করে উপার্জন করে তিল তিল করে জিনিসগুলো নিয়ে আসছি। একটা জিনিস দেখো, আমার প্রতি কারো কোনো মায়া নাই, সব মায়া ব্যাগের প্রতি। এই ব্যাগটাই আসল, তাই না? ঠিক আছে, আমার লগে আর আলগা পিরিত দেখাই তুইব না। সবার চেয়ার আমার সামনে চলে আসছে, সবার আমি চিনে ফেলছি। তোমাদের বাক্স দরকার তো লও বাক্স, এই বাক্স নিয়ে থাকো। তোমার সন্তান এই বাক্স, আপনি আপনার মায়ের বিয়ে দিবেন এই বাক্সের লগে। তোর যাবতীয় যা কিছু লাগবে সবাই বাক্স থেকে নিবি। আজ থেকে বাক্সই তো আপন, আমি কেউ না। শালা বাক্স